কল সারানোর জন্য অ্যাপ্লিকেশন জমা করে এসেছিলাম, আর তাই 9:30 10টার দিকেই কল সারাতে কলের মিস্ত্রিরা চলে এসছে, আর ওরা সারাচ্ছে তাই আমি দাঁড়িয়ে দেখছিলাম। আর এদিকে এই যে দুপুরের খাওয়ার খেতে সবাই বসে পড়েছে। দিদি বসেছে, আর শ্রেয়ার বাবা আর শ্রেয়া বসেছে, আর হচ্ছে দিদির দুটো জায়ের মেয়ে এসেছিলো এই পুজো উপলক্ষে আমাদের বাড়িতে বেড়াতে, ওরাও বসেছিল। আর এইদিকে দেখো শ্রীলেখা সে বসে বসে গল্প শুনছে, ওই পুজো বিষয়ক গল্প গুজব আর কি হচ্ছে ভাই বোনদের মধ্যে, ওই ঠাকুর নিয়ে এইবারে ঠাকুরটা কেমন হয়েছে দেখতে সেইটা নিয়ে গল্প হচ্ছিল। আর এইদিকে আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে নিলাম, একটু ঠাকুর দেখতে যাব, কারণ সারাদিন আর সময় করে উঠতে পারিনি। আমরা যেমন খুশি তেমন সাজের পরেই পুরস্কার বিতরণী সভা শুরু করব। আরশিয়াকে একা একা সামলাতে সামলাতে কোথা দিয়ে যে সময়গুলো বেরিয়ে গেল একদম বুঝতেই পারলাম না। পুজোটাও কেটে যাচ্ছে, কিভাবে সময়গুলো বেরিয়ে যাচ্ছে যে সারাদিনে একটু সময় করে উঠতে পারছি না পুজোর এখানে যাব বলে। কারণ যেতে হলে আরশিয়াকে খাওয়ানো, মোছানো, পরিষ্কার করে ওকে রেডি করিয়ে নেওয়াটা যেন একটা বড্ড চাপের ব্যাপার। যাই হোক, রেডি হয়ে নিয়েছিলাম, ওর বাবাও আজকে অনেকটা হেল্প করে দিয়েছিল। আমি যেতে পারছিলাম না বলে ও আজকে অনেকটা কাজে হেল্প করেছে, যাতে আমরা সন্ধ্যা ওখানে বেরিয়ে যেতে পারি। তাই আমি আরশিয়াকে রেডি করে দিলাম, আর এই যে ওর জেঠিমণি ওকে কোলে নিয়ে এবার আমরা যাচ্ছি মণ্ডপের ওখানে। আর গিয়ে তো দেখছি বেশ সুন্দর, সবাই একটু যেমন খুশি সাজানো প্রতিযোগিতায় মানে অংশগ্রহণ করেছে। তার মধ্যে ওই যে সীতা সেজেছিল হচ্ছে আমার পিসি শাশুড়ির ঘরের মানে ভাসুরের মেয়ে সেজেছিল পূজা, ওকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর মাঠে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আমার কিন্তু খুবই ভয় লাগছিল যে আগুনগুলো ছিটকে নাও শাড়িতে চলে যায়। দেখো কতটা রিস্ক নিয়ে কিন্তু সেজেছিল। চলো বাকি প্রতিযোগীদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, কে কী সেজেছিল একটু তোমাদেরকে বলে দিই। এদিকে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সীতাকে দেখছিলাম, যে সীতা কিন্তু চোখ বন্ধ করে একবারে তপস্যায় মগ্ন রয়েছে, একবারে হাত জড়ো করে। আর এই দিকে কৃষ্ণ বাঁশি হাতে দাঁড়িয়ে আছে, পাশে হচ্ছে চৈতন্য মহাপ্রভুও দাঁড়িয়ে আছে। আর ওদিকে একটা ছেলে হচ্ছে ফ্রি ফায়ার খেলতে খেলতে মোটামুটি পাগল হয়ে গেছে, সেটাই তুলে ধরা হয়েছে। অনেকে অনেক কিছুই সেজেছিল, আমি না সবগুলো ঠিকঠাক ফলো করিনি। এই দেখো এখানে বিবেকানন্দ বেশ সুন্দর লাগছিল দেখতে। এই দেখো সেই ফ্রি ফায়ার খেলতে খেলতে পাগল হয়ে গেছে, সেই ছেলেটাকে দেখার জন্য চারিদিকে সবাই ভিড় করে আছে। আর সেই দিন তো আমরা যেমন খুশি সাজো প্রতিযোগিতা দেখতে গেছি, আর আরশিয়ার প্রায় ঘুম চলে এসছে, মানে সারা বিকেল ধরে তো মেয়েটা একটুও ঘুমায়নি, তাই ওর সন্ধ্যার সময়তে প্রচণ্ড ঘুম চলে এসছে, আর একটুও থাকতে চাইছিল না। তাই আমি বাড়িতেও চলে এসেছি, বাড়িতে এসে যে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। সেদিন বানিয়েছিল তোমার লুচি, সুজি, ঘুগনি আর পকোড়া হয়েছিল, আর পাঁপড় ভাজাও ছিল সাথে। আর এই দিকে শ্রেয়া শুধু মুখটা শুধু লুকাচ্ছে। ওনাকে আমি তবে পক্ষ থেকে বলতে চাই, যতক্ষণ আপনি পারফর্ম করবেন স্টেজে, এই বাম দিক, ডান দিক, সামনে সবাইকে আনন্দ দিয়ে যাবেন, এটা কমিটির পক্ষ থেকে বিশেষ আবেদন, নিবেদন, একান্ত কামনা। চলো মঞ্চে ওনার পারফর্ম শুরু করবেন, আমরা দেখবো। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি অর্কেস্ট্রা দেখতে। আর অর্কেস্ট্রা এখানে শুরু হয়েছিল তোমার ওই 10টার পরে। এদিকে সারা রাত ধরে অর্কেস্ট্রা হয়, মোটামুটি বাড়ি যেতে যেতে 4টে 4:30 সবার বেজে যায়। এই স্টেজে যে মেয়েটা গান করছে এর নাম হচ্ছে আরিয়া সিং, এ নাকি কোনো একটা ইউটিউবার, তবে একে আমি কিন্তু আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আর এখানে এসে শুনলাম যে এ কোনো একটা ইউটিউবার। যাই হোক, ভালোই মোটামুটি গান করছিল। আর এই মেয়েটা কিন্তু একটা আমার খুব পছন্দের একটা গান করেছিল, যার জন্য আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছিলো। লাল শাড়ি পরিয়া কন্যা, আমার মানে এই গানটা যতবার শুনি না কেন আমার বারবার শুনতে ইচ্ছা করে। আর মানে এই গানটা শুনলে যেন একটা কোন জগতে হারিয়ে যাই, সেটা বুঝতেই পারি না নিজে, এতটাই পছন্দের একটা গান। মেয়েটা যখন গাইছিল তখন আমি নিজেও যেন খুব একটা ইমোশনাল হয়ে গেছিলাম, মানে খুবই ভালো লাগে গানটা শুনতে। আমার এইখানে আসার আসল উদ্দেশ্য ছিলই মনসা পুজোতে, কিন্তু মানে বাড়ির এত চাপে মানে বেরোনোই হচ্ছিল না, তার জন্য ওর বাবার সাথে না আমার একটু ঝামেলাও হয়ে গেছিলো। বাড়িতে যে খুব বেশি কাজ করে ফেলছি সেটাও না, তবে বেরোতেই পারছিলাম না, এর জন্য আমার খুব রাগ হচ্ছিলো বলে আমি ওর বাবার সাথে খুব ঝগড়া করেছিলাম সেদিন রাত্রেবেলা। তারপরে ঝগড়া টগড়া সেরে আমরা গেছিলাম পুজো দেখতে, আর মনটাও খুব খারাপ হয়ে গেছিলো। পুজোটা তো আজকেই শেষ হয়ে যাবে, কালকে তো ঠাকুরের ভাসানো হয়ে যাবে। অ্যাকচুয়ালি যে কারণে আমরা একটু বেশি রাত করেই গেছিলাম সেটা হলো আরশিয়া ওনা ঘুমিয়ে পড়েছিল, তো তার জন্য ভাবলাম ও একটু ঘুমিয়ে নিক, নয়তো ওখানে গেলে বক্সের সাউন্ডে ও আর একটুও ঘুমাতে পারবে না। এর জন্য ওর বাবা বললো থাক, 12টা 12:30 দিকে যাব। আর বাড়ির সবাই চলে গেছিলো, তার জন্য ওর বাবা আমাকে আর একা রেখে যায়নি, বলছে একসাথে আমাকে নিয়েই যাবে। আমার বর কিন্তু আমাকে সত্যি খুব ভালোবাসে, তাই আমাকে একা ফেলে রেখে কিন্তু চলে যায়নি।
দেখো এত বক্সের শব্দে না যখন মানে পুজো শুরু হয়েছে কানটা ঝালাপালা ধরে যাচ্ছিলো, কিন্তু মানে যখনই বক্স যখন বন্ধ করে দেয় তখন কিন্তু আমার মনটা কেমন যেন একটু খারাপ খারাপ হয়। পুজোর সময় এতটা জমজমাট থাকে না পাড়াটা, মানে সবাই সবার বাড়িতে যাতায়াত করা, এই জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগে। মানে এই পাড়ার ছেলেরা এই পুজোটা নিয়ে মানে প্রচণ্ড আনন্দে থাকে, সারা বছর অপেক্ষা করে থাকে। আর এরা সত্যি খুব আনন্দ করে এই পুজোর সময়। আর ঠাকুর আনার সময় তো আমি যেতে পারিনি আরশিয়ার জন্য, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম যে এরা কতটা আনন্দ করে ঠাকুরকে আনে। মানে পাড়ার সবাই যায় ঠাকুর আনতে, আর আসার সময় রাস্তায় নাচতে নাচতেই আসে। আর এই দিকে আমি আরশিয়াকে যখন নিয়ে এসেছিলাম তখন তোমার মানে 2টো বেজে গেছে, আরশিয়ার ঘুম ভেঙে গেছে। তো ঘুম থেকে উঠে দেখো হাই তুলছে আর একটু নাচও করছিল। ও খুব এক্সাইটেড হয়ে পড়েছিল মানে স্টেজে যাওয়ার জন্য। আরশিয়ার এই 15 মাস বয়সে আরশিয়া প্রথমবার অর্কেস্ট্রা দেখতে এলো। মানে আরশিয়ার জন্মের পর যে অর্কেস্ট্রা হয়নি তা নয়, হয়েছিল, আমি ওকে কোথাও নিয়ে যাইনি, কারণ এত লাইট আর এত বক্সের সাউন্ড মানে ওর জন্য খুবই ক্ষতিকর হবে, এর জন্য কোথাও নিয়ে যাইনি। আর আমি আজকে মানে বাধ্য হয়ে এখানে নিয়ে এসেছি, কারণ বাড়িতে দেখার মতো কেউ ছিল না। যদি মা থাকতো অবশ্যই বাড়িতেই রেখে আসতাম। তাও আমি অনেক দেরি করে এসেছিলাম, তোমার ওই 12:30টার দিকে এসেছিলাম, আবার তাড়াতাড়ি চলেও গেছি, বেশিক্ষণ থাকিনি। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিও। অনেকেই আছো যারা আমাকে বলেছো আমার ব্লগ দেখার জন্য তোমরা অপেক্ষা করে থাকো, এটা সত্যি আমার জন্য একটা বিরাট পাওয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি।